এইচএসসি রেজাল্ট কয়েকদিন হলো দিল, অ্যান্ড জুনিয়রদের মধ্যে অ্যাজ ইউজুয়াল ভয়টা থাকে। আমাদের সময় কথাও যদি ভাবি নস্টালজিক লাগে যে আমরা ওই রেজাল্টের সময় অনেক ভয় ছিলাম, আমরা জিপিএ 5 পেয়েও ভয় ছিলাম যে আসলে কোন ইউনিভার্সিটিতে চান্স পাবো বা পাবো না। আর এবার রেজাল্টের যে অবস্থা, মোটামুটি ভয় থাকাটা স্বাভাবিক। তোর কি অবস্থা ছিল? আমার তো আলহামদুলিল্লাহ জিপিএ 5 ছিল, কিন্তু আমি ভেবেছিলাম জিপিএ 5 পেলে হয়তো কনফিডেন্ট হয়ে যাব, খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমি কেন জানি খুবই বেশি ভয় খেয়ে গেছিলাম যে আমি কি আদৌ এইচএসসিতে যত ভালো করতে পেরেছি অ্যাডমিশনে অত ভালো করতে পারবো কি না। আবার সমাজে একটা কথা আছে না আমাদের, যে আল্লাহ জিপিএ 5 পেয়েছে তাও কোথাও চান্স পেলো না, আমি কি ওদের একজন হয়ে যাব কি না। অ্যান্ড ভয় থাকাটা স্বাভাবিক। আসলে আমরা জিপিএ 5 পেয়ে যদি ভয় থাকি, যারা মোটামুটি 3.5 পায় বা 4.5, ওদের ভয় পাওয়াটা আরও বেশি স্বাভাবিক। এবং এই টেনশনটা কাজ করে যে আসলে আমি চান্স পাচ্ছি, বড় কথা আমি পরীক্ষায় বসতে পারবো কিনা, কারণ এখন রিকোয়ারমেন্ট অনেক বেশি স্ট্রিক্ট করে দিয়েছে। সো রিকোয়ারমেন্ট যেখানে স্ট্রিক্ট সেখানে ভয় পাওয়াটা স্বাভাবিক। কিন্তু তোর কি মনে হয় যে এই ভয়টাকে আদৌ কি খুব বেশি পাওয়াটা যৌক্তিক কিনা? আমরা তো প্রায় 2 বছরের মতো পার করে আসতেছি এইচএসসির পর। সো কি মনে হয় যে এখন এসে এই স্টেজে তো ওইরকম ভয় পাওয়াটা অযৌক্তিক লাগে? তোর কি মনে হয়? আমার কাছে মনে হয় ভয় পাওয়াটা আসলেও অযৌক্তিক। আমি যেমন নিজে ভয় পেয়েছিলাম, একদিন ভয় পেয়েছি, 2 দিন ভয় পেয়েছি, 3 দিনের দিন আমি নিজেকে বলছি ব্যাস আর না, পড়াশোনার আর ক্ষতি করা যাবে না। তো আমি 3 দিনের দিন আবার পড়তে বসেছি। অ্যান্ড দিন শেষে আমি যে অ্যাডমিশন সিজনে যতটুকু পড়েছি, অ্যাডমিশন প্রেপ নিয়েছি যতটুকু, সেটাই কিন্তু আমার মেইনলি আমার মার্কস এনে দিয়েছে, আর সেই মার্কসেই কিন্তু আমি প্লেস করতে পেরেছি। অ্যান্ড মূল কথা এটাই যে আসলে অ্যাডমিশনের জন্য যে যতটা বেশি প্রস্তুত, তার অ্যাডমিশন রেজাল্টটাও সেরকমভাবেই হয়। এইচএসসি জিপিএটা আসলে জাস্ট একটা ব্যারিয়ার। এই ব্যারিয়ারটাকে উতরে ফেলতে খুব বেশি একটা পরিশ্রম আসলে দরকার হয় না, যদি অ্যাডমিশনের জন্য প্রপারলি প্রিপারেশন নেওয়া যায়। এবং সফলতার কথা যদি বলতে হয়, আমি সাজ্জাদ, বর্তমানে পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্টে। আর আমি ফাহমিদা সমাপ্তি, বর্তমানে পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ফিনান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্টে। আমাদের সাথে আমাদের অনেক ফ্রেন্ডই পড়ে যাদের জিপিএ 3.5 4.5ও ছিল মোটামুটি, কিন্তু তারাও কিন্তু আমাদের সাথে পাবলিকান হতে পেরেছে। সো আমরা বিশ্বাস করি যে পাবলিকান হওয়ার জন্য তোমার জিপিএটা খুব বেশি বড় একটা বাধা না, বরঞ্চ তোমার যদি প্রিপারেশন সঠিক থাকে তাহলে তোমার পাবলিকান হওয়াটা কেউ তেমন একটা আটকাতে পারবে না। আর জিপিএ যেমনই হোক না কেন, পাবলিক ইউনিভার্সিটির কথা যদি বলতে হয়, আজ কিন্তু আমরা 2 বন্ধুই পাবলিকান। তাই তোমাদের সবার জন্য শুভকামনা থাকবে এবং তোমাদের জন্য পরামর্শ থাকবে, এইচএসসির রেজাল্ট যেটাই হোক না কেন, এইচএসসির রেজাল্টটাকে এখন এটি একটি অতীত এবং এটিকে পিছিয়ে ফেলে তোমার জন্য সবচেয়ে বড় যেই কাজটা সেটা হবে অ্যাডমিশন প্রিপারেশন নেওয়া। অ্যাডমিশনে হয়তো 1 মার্ক 2 মার্ক কিংবা 2.5 মার্ক কাটা যেতেই পারে, কিন্তু তোমার প্রিপারেশন যদি সঠিক হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম কিংবা জিএসটি, সাস্ট, এইচএসটি, এরকম অনেক বিশ্ববিদ্যালয় তোমার জন্য সুযোগ রয়েছে। সো তোমার দরকার একটি সিট, তোমার 10টি 20টি কিংবা 100টি 1000টি সিটের প্রয়োজন নেই। সো একটি সিটের জন্য যদি পড়াশোনা করো তাহলে নিশ্চয়ই এইচএসসির জিপিএটি খুব বেশি বড় একটা বাধা হতে পারবে না। তাই তোমাদের সবার জন্য শুভকামনা রইল। আজই শুরু করে দাও অ্যাডমিশন প্রিপারেশন। বেস্ট অফ লাক।